যে পত্রিকার নাম দিয়ে, সংবাদ মাধ্যমের নাম দিয়ে বিগত 16টি বছর স্বৈরাচার হতে সহযোগিতা করেছে, স্বৈরাচারের পক্ষে বয়ান তৈরি করেছে, গুম খুনের পক্ষে বয়ান তৈরি করেছে, যারা মিথ্যা সংবাদ ছাপিয়ে বিরোধী রাজনৈতিক দলকে নির্মূলে সহায়তা করেছে, যারা অপবাদ দিয়ে এদেশের অসংখ্য আলেম ওলামা, ধর্মপ্রেমী, ইসলামপ্রেমী মানুষকে জঙ্গি বানিয়ে, দেশদ্রোহী বানিয়ে নিঃস্ব করেছে, সর্বহারা করেছে, যাদের সেই মিথ্যা প্রপাগান্ডার কারণে এই সরকার পরিবর্তন হওয়ার পরেও এখনো অসংখ্য অগণিত মানুষ জেলে আছে। মোট কথা, স্বৈরাচারের ডান হাত এবং মুখপাত্র হিসাবে যেই পত্রিকাটি কাজ করেছে, এই বিপ্লবের পরে যে সরকার এসেছে, সেই সরকারের উচিত ছিল এদেরকে আইনের আওতায় নিয়ে আসা, জিজ্ঞাসাবাদ করা, এই পত্রিকার সংস্কার করা। কিন্তু আমরা সরকার সেটি না করে আরো এদেরকে মিথ্যা প্রপাগান্ডা ছড়াতে এবং মানুষকে হয়রানি করতে, সাধারণ মানুষকে জঙ্গি সন্ত্রাস বানিয়ে জেল জুলুমের মুখোমুখি করতে এদেরকে সহায়তা করছে। আর এর কারণেই জনতার ক্ষোভ যখন এদের উপর জনতা প্রকাশ করেছে, তখনও এদেরকে জিজ্ঞাসাবাদ না করে, সেই বিষয়গুলি খতিয়ে না দেখে সরকার অসংখ্য আলেম ওলামাকে নির্দ্বিধায় গ্রেপ্তার করছে সেই স্বৈরাচারী কায়দায়। হাদিসের দর্শ থেকে আলেমকে নিয়ে যাচ্ছে, মাহফিলের পথে রওনা দিচ্ছে, সেখান থেকে আলেমকে নিয়ে যাচ্ছে, তরুণদেরকে নিয়ে গুম করে রেখে কয়েকদিন পর আবার তাদের নামে মিথ্যা মামলা দিতেছে। মোট কথা, সরকার এই স্বৈরাচারের মুখপাত্রের পক্ষ নিয়ে জনতার বিরুদ্ধে এক প্রকারের যুদ্ধ ঘোষণা করেছে। সরকার যদি সঠিক সময় এদের বিরুদ্ধে ব্যবস্থা নিত, সরকার যদি এদেরকে সংস্কার করত, তাহলে জনতার দরকার ছিল না প্রতিশোধ নেওয়া।